আমরা এখন লাঞ্চ করে নিয়ে তারপর বেরোবো। তো নুডলস লাঞ্চে, আমিও। ভালো হয়েছে রান্না। সবাই লাঞ্চ করতে চলে এসেছি ওপরেই রেস্টুরেন্টটা, আমাদের হোটেলের যেটা। সি ঘাটে এসেছি এখন। চ, সিঁড়ি আছে দেখে। আরতির সব সাজানো লাইট দিয়ে। আমরা এখন আশি ঘাটে চলে এসেছি গঙ্গা আরতি দেখতে। জানি দশাশ্বমেধ ঘাটের আরতিটা মেন হয়, কিন্তু মা গঙ্গার আরতি তো সবই একই বলা যায়, একইভাবেই হয়। তো দশাশ্বমেধ ঘাটে যেহেতু অনেক বেশি ক্রাউড থাকে, অনেক বেশি ভিড়, আমার সঙ্গে যেহেতু গুরুজনরা রয়েছে, তারা যদি না পারে, তাই আমরা আশি ঘাটেই আরতিটা দেখব। তারপর আমরা নেক্সট ডেতে যাব যখন বোটিংয়ে, তো সেখানে আমরা বোটিংয়েতে দেখে নেব দশাশ্বমেধ ঘাটের আরতিটা, বোটটাকে একটুক্ষণ দাঁড় করিয়ে। তো এখন আমরা দশাশ্বমেধ ঘাটে যাচ্ছি না, আজকে আমরা আশি ঘাটেই এসেছি। এখানের আরতিটাও এত সুন্দর, এত সুন্দর, মানে মন ভরে যাবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আসল কথাটা হচ্ছে, এখানে আরতিতে এত সুন্দর ভজন চলছিল বা এত ভালো মন্ত্র উচ্চারণ হচ্ছিল, মন্ত্রপাঠ হচ্ছে, গান চলছে ঠাকুরের, কিন্তু সেগুলো আমি রেকর্ড করিনি। সেগুলো যদি রেকর্ড করলে কোনো অসুবিধা হয়, সেই জন্যে আমি এখানে ভয়েসটাই দিলাম। কিন্তু আরতিটা দেখলে এত সুন্দর লাগবে, মানে সত্যি মনটা ভালো হয়ে যায় এখানে আসলে। তো তোমরা যখন বেনারসে আসবে, সে দশাশ্বমেধ ঘাট হোক, আশি ঘাট হোক, যে কোনো ঘাটেই যাও না কেন, আরতিটা দেখা কিন্তু মাস্ট। আমরা এখন বোটিংয়ে বেরিয়েছি, যেটা মেন অ্যাট্রাকশন। চলো, এক্সাইটেড, রেডি। বসে পড় প্রিন্স। গরম লাগছে, দাঁড়া, আমরা এতটা আসতে। আমাদের বোটটা ছেড়ে দিচ্ছে এবার ঘাটের থেকে। আশেপাশে কত বোট যাচ্ছে। এইটা সব থেকে অ্যাট্রাকটিভ জার্নি একটা। কবে থেকে ভাবছি এটা কবে আমরা বোটিংটা করব। এখানে এতগুলো ঘাট, এত শর্টস, এত ভিডিও, কবে এক্সপ্লোর করব। এই ঘাটগুলোর আলাদা আলাদা বিউটি। বোট স্টার্ট করছে, ঘাট থেকে ফেলে দিয়েছে, দাদা বোট স্টার্ট করছে। বোটিংয়ে যাচ্ছি, মাঝ গঙ্গায় চলে এসেছি। পাশ দিয়ে যাচ্ছে কত ঘাট, একটার পর একটা ঘাট চলে যাচ্ছে। রাজা ঘাট দূরে কতগুলো, ওই যে দেখ কতগুলো ঘাট দূরে চলে যাচ্ছে। কৃষ্ণা, আরে পাশেরটা রাজা ঘাট, কৃষ্ণা ঘাট। এক্ষুনি সানসেটও হবে, এই সূর্যের আলোটা জলে পড়েছে, ঝলমল করছে যাতে বলে। এটা দশাশ্বমেধ ঘাট দেখা যাচ্ছে। কি ভিড় এখন থেকে, একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে, তো আমি একটু জুম করলে বোঝা যাবে। সূর্যের আলোটা জলে পড়েছে, পুরো চকচক চকচক করছে, জলটা গোল্ডেন হয়ে যাচ্ছে। গঙ্গা দুয়ার দেখা যাচ্ছে।
আর তার পাশেই মণিকর্ণিকা ঘাট। আমি একটু জুম করি। সবসময় এখানে মৃতদেহ, হ্যাঁ মণিকর্ণিকা ঘাট, হ্যাঁ আগুন জ্বলছে সবসময়, কোনো সময় এখানে আগুন চিতা নেবে না যাকে বলে। সবসময় এখানে চিতা জ্বলে। গঙ্গাদ্বার পাশে মণিকর্ণিকা ঘাট। ব্রিজের নিচ দিয়ে পাস করছি। আমরা যাচ্ছি নমো ঘাট। সানসেট হচ্ছে। আমরা ওই দিকে ছিলাম, ওদিক দিয়ে আস্তে আস্তে ব্রিজের নিচ দিয়ে এখানে এসে ঢুকলাম। আরো কত বোট। প্রিন্স এই যে নমো ঘাট। সব হাত নমো করা আছে। কত বোট যাচ্ছে আশপাশ দিয়ে। পারকোটা ঘাট, এটা খুব ভালো লাগলো, তাই ভাবলাম এটার একটা সামনে থেকে ভিডিও করি। এত সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং বেনারসের, এটাও একটা স্পেশালিটি। সমস্ত গলিতে ওয়াল পেন্টিং, সেটা দেখানো হয়নি, তাই ভাবলাম যে ঘাটেতে এত সুন্দর ওয়াল পেন্টিং ছিল, সেটাকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। কি সুন্দর না ওয়াল পেন্টিং গুলো। আর সামনে মা গঙ্গা, বিস্তৃত জলরাশি, এত বোট যাচ্ছে, এত সুন্দর জল। এই আমাদের বোটটা ওই জায়গা। হ্যাঁ সন্ধে হয়ে গেছে এখন, দেখ আলোগুলো পড়েছে। প্রিন্স কোথায় যাবে বলো? আমার কোনোটাতেই কোনো ব্যাপার না। এই যে মণিকর্ণিকা ঘাটটা আবার কাছে। বেনারস আসলে তিনটে জিনিস কিন্তু মাস্ট। প্রথম তো কাশী বিশ্বনাথ দর্শন, তারপর যে কোনো ঘাটেই তুমি গঙ্গা আরতি দেখো, আর তার সাথে সাথে এই বোটিংটাও কিন্তু মাস্ট। তো আমরা এখন ফিরছি। ফেরার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আগের দিন আশি ঘাটে আরতি দেখেছি, তো দশাশ্বমেধ ঘাটের আরতিটা আমি বোটে যেতে যেতে দেখাবো। তো দেখো কি পরিমাণ ভিড়, আর সব বোট দাঁড়িয়ে আছে আরতি দেখার জন্য। তো আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। তো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। লাইক করলে ভিডিও বানাবার আমার ইচ্ছেটাও থাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণের জন্য টাটা।